আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি কোরআনের প্রথম সূরা ফাতিহার ওপর কিছু আলোকপাত করব। আমি একটা ভিডিও ছাড়ছি, হয়তো ওই মতোই আরেকটা আলোচনা আজকে করব। সেটা হচ্ছে রোগ মুক্তির ওপর। আল্লাহ পুরা কোরআন নাযিল করছে। পুরা কোরআনটা বরকতময়। আল কোরআনের সমস্ত কিছুই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। কারণ কোরআনে আল্লাহ যা কিছু, যতগুলো আয়াত দিয়েছে, সমস্ত আয়াতগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ কোরআন প্রেরণ করেছেন। তো তার মধ্যে সর্বোৎকৃষ্ট সূরা, যেটা কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা। এই সূরার ফাতিহা আমরা হয়তো জানি না। এই সূরার অর্থ যেমন সুন্দর, কাজকর্মগুলোও সুন্দর। কারণ এই সূরা আল্লাহ এমন বরকতময় করেছেন, এমন পুণ্যবতী করেছেন যে দুনিয়ার অনেক জায়গায় এই সূরাটাতে কাজ হয়। কারণ প্রতিটা মানুষের রোগ শোক ক্লান্তিকাল, আমরা কিন্তু সবসময় মানে সূরা কেরাত যতটুকু পড়ি, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষের জানা হচ্ছে সূরা ফাতিহা, যেটা ছাড়া নামাজ হবে না। এই সূরা ছাড়া আপনি কোনো কিছু জিয়ারতও করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আপনি যাই করেন, সর্বপ্রথম আপনি সূরা ফাতিহা জানতে হবে। শুধু এই সূরাগুলো ধর্মীয় কাজই না, শুধু পুণ্যের কাজই না, আপনার আরও কাজে এই সূরা কাজে লাগাতে পারবেন। আপনার রোগ শোক এবং ছোট শিশু বাচ্চারা বিভিন্নভাবে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা, ছোট বাচ্চা করে কোনো সমস্যা আমরা বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না। আমরা হয়তো কবরেজ খুঁজি, একজনকে খুঁজি যারা দেওয়ার জন্য। এটা আপনি নিজেও পারবেন। কারণ সূরা ফাতিহা এমন একটা মর্যাদাপূর্ণ সূরা, যা আপনি নিজেও সূরা ফাতিহা পড়ে যদি আপনি কোনো শিশু ফোঁদেন, কোনো ব্যক্তি ফোঁদেন, তাহলে উপকার হবে। শিশু কান্নাকাটি করে, শিশু বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা দেখা দিলে হয়তো বাবা মা মনে করে যে আমার ছেলের উপরে ধরছে, উপরে নজর। আপনি অবশ্যই সূরা ফাতিহা পড়ে ৩ বার পড়ে ৩টে ফোঁ দেবেন, দেখবেন যে আপনি সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়ে যাবে। যদি শারীরিকভাবে অন্য কোনো অসুখ না থাকে, যদি প্রকৃতপক্ষেই উবরা ভাবরার থেকে অন্য কোনো কিছু হয়, তাহলে অবশ্যই সেটা নিশ্চিত জানবেন যে সূরা ফাতিহা পড়ে যদি আপনি ফোঁ দেন, অলরেডি ওটা কিন্তু ওখান থেকে মুক্তি পাবে। শুধু শিশু বেলায় না, শিশুদের জন্যই না, আপনার অনেক সময় বড়, জোয়ান, বয়স্ক সব ধরনের লোকেরই এই সমস্যাগুলো হতে পারে। কারণ তখন আপনি এই সূরা পড়ে আপনি পানি ভরে দেন, কিংবা ফোঁ দেন, তেল ভরে দেন, যেটাই করেন উপকার হবে। কারণ এই সূরাটা এত বরকতময়, এত পুণ্যময়, যে আপনি যেখানেই ব্যবহার করবেন সেখানেই কাজে আসবে। কারণ এই সূরার বরকতে আল্লাহ এমন বরকতময় করেছেন যে আপনি যে কোনো কাজে যান, সূরা ফাতিহা ছাড়া আপনি সেখানে
সম্পন্ন করতে পারবেন না। তাই এই কাজগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন সব ধরনের সব ধরনের জায়গায় আপনি যে ব্যবহার করবেন, কারণ আপনি এক জায়গা হয়তো কাটে গেছে, ওখানে ঔষধের দরকার। আপনার ইনফেকশন আছে, সেখানে ঔষধের দরকার। আপনি যদি যেখানে ঔষধ লাগবে, হয়তো ঔষধে ভালো হচ্ছে না, এই কাজগুলোতে, এই জায়গাগুলোতে আপনি সূরাটা ব্যবহার করতে পারবেন। যেখানে ঔষধে কোনো কাজ হচ্ছে না, সেখানে আপনি আল্লাহর কালাম ব্যবহার করতে পারবেন। অবশ্যই জানবেন যে আল্লাহর কালামের সবচাইতে মূল্য বেশি, তার কার্যকারিতাও বেশি। আপনি আল্লাহর কালাম যেখানে ব্যবহার করবেন, এখানে আপনি উপকার পাবেন। শুধু নিয়মগুলো আপনি জেনে নিতে হবে। এই সূরা ফাতিহা আপনি সব জায়গাতেই ব্যবহার করবেন। আপনি প্রমাণ করে দেখেন, আপনি প্রমাণ করে দেখেন যে আল্লাহর কালাম কিভাবে কাজ করে, কিভাবে দ্রুত কাজ করে। আপনি দেখেন, জাদুটোনা কোনো কিছু যদি কেউ করে, সেক্ষেত্রেও আপনি আল্লাহর কালামই ব্যবহার করতে পারবেন। আল্লাহর কালাম কাছে কোনো জাদুটোনা, কোনো কিছুই টিকবে না। অতএব আমি এটুকু ছোট্ট একটা আলোচনা দেই, কয়েকটা কথার মধ্য দিয়ে আপনাদেরকে যেটা জানাবেন, আপনারা অবশ্যই প্রুভ করবেন এবং সবার মঙ্গল কামনায় আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার মঙ্গল কামনায় প্রেসিডেন্সি। খোদা হাফেজ।